আমি ডাক্তার সুকান্ত ভৌমিক কাজী ফার্মসে আমি ক্যাটল ফিড নিয়ে কাজ করি। ক্যাটল ফিডের গুণাগুণ বলেন, টেকনিক্যাল সার্ভিস, ডাক্তারি পরামর্শ, যে কোনো খামার বিষয়ক আর আজকের সেমিনার মূলত আপনার সাথে মত বিনিময় সময় আমাদের কিছু মতামত আসবে আপনাদের থেকে, আমরা কিছু মতামত দিব। আপনার সাথে হয়তো পরিচয় হয় না, কিন্তু অলরেডি এখানে যারা খামারি আছেন তারা আমাদের ক্যাটল ফিড ব্যবহার করেন। ক্যাটল ফিড ব্যবহারের যে সুফল বা ক্যাটল ফিডের যে আপনারা হয়তো প্র্যাকটিক্যালি পাইছেন, পাশাপাশি ক্যাটেল ফিডের যে মানে কিভাবে ব্যবহার করলে আরো ভালো ফলাফল পাওয়া যায়, আরো খামার বিষয়ক যে আপনার প্রশ্ন থাকলে সেগুলোর কিছু প্রশ্ন উত্তর বা খামার বিষয়ক কিছু কথাবার্তা এখানে চলে আসবে। আমরা জানি যে আসলে গরুর পাকস্থলী, ছবিটা যেটা দেখাচ্ছি, গরুর পাকস্থলী আর মানুষের পাকস্থলী কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা আপনারাও জানেন, যারা গরু পালেন তারা জানেন যে গরু আসলে মেন খাদ্য হচ্ছে কাঁচা ঘাস বা খড়, তারপরে যে দানাদার। তা কাঁচা ঘাসটা তত ভালো দিতে পারবেন, আপনার একটা গরু অনেকদিন যাবত আপনার খামারে থাকবে। এটা কিন্তু আমার একার কথা না, এটা বিজ্ঞানের কথা, বিজ্ঞানীদের কথা, গবেষণালব্ধ কথা, যে একটা গরুকে যত ভালো পরিমাণে আর জাতীয় খাদ্য বা কাঁচা ঘাস জাতীয় খাদ্য দেওয়া যাবে, সে তত তাড়াতাড়ি তত বিয়ান আপনার খামারে থাকবে, তার কনসেপশন রেট ভালো থাকবে, গবেষণা ভালো রেখে সে প্রোডাকশন ভালো থাকবে। আর গরুর পাকস্থলীর 4টা প্রকোষ্ঠ থাকে, এই 4টা প্রকোষ্ঠ নিয়ে তার কিন্তু আপনার এই কাঁচা ঘাস হজম প্রক্রিয়া সংগঠিত হয়। কাঁচা ঘাস, ফিড বলি বা দানাদার যেটাই বলি। গরু পালতে গেলে আমাদের কিছু ধারণা রাখা, তার মধ্যে কয়েকটা ধারণা আপনারা জানেন। যেমন গরুর দেহের তাপমাত্রা হচ্ছে কত, 101.5। গরু যদি 101 এর উপরে চলে যায়, আপনারা অনেকে হয়তো থার্মোমিটার রাখেন খামারে, 101 এর উপরে চলে গেলে এটা অ্যাবনরমাল। অনেক সময় গরম তাপমাত্রায় মানে গরমের দিনে হয়তো +1 হইতে পারে, 102 হইতে পারে বেশি গরম পড়লে। তাছাড়া যদি 103 হয়ে যায়, 104 হয়ে যায়, তাহলে অ্যাবনরমাল। তখনই আমরা ডাক্তারের শরণাপন্ন হই। আর পাশাপাশি হচ্ছে গরুর যখন আমরা করি, সাধারণত যখন আমরা অনেকে গোবর পাই, এই গোবর থেকে আবার অনেকে বায়োগ্যাস করি। আপনারা বায়োগ্যাস থেকে করেন? হ্যাঁ, আমরা করতেছি। করেন। বায়োগ্যাস যদি করেন ভালো, কারণ একদিনে একটা গরু থেকে 30 কেজি পর্যন্ত গোবর উৎপাদন হয়। এবং বিজ্ঞানসম্মত কথা হলো যে একটা গরু থেকে আপনি ইজিলি, যদি বড় গরু হয়ে থাকে ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান, তাহলে আপনার ইজিলি একটা চুলা চালাতে পারবেন, একটা চুলা, গ্যাসের চুলা। আর পাশাপাশি গরুর একটা মানে অপরিহার্য যেটা জিনিস, সেলাইভা বা লালা বলি আমরা, মুখের লালা। এই মুখের লালা সবথেকে গুরুত্বপূর্ণ গরুর হজম প্রক্রিয়ার জন্য। লালা তো বুঝেন, যেমন মানে আমি বলি, যদি আপনি ইসের দিকে যাই, ধর্মীয় দিকে যাই, যেমন একজন তাবলিগের লোক যখন খাবার শুরু করে তখন কিন্তু মুখে একটু নেয়, লবণ বা নুন একটু জীবতা নিয়ে নেয়। কেন নেয়? তার লালা যদি তত নিঃসৃত হবে, তার হজম প্রক্রিয়া তত ভালো হবে। এখন আমাদের বাংলাদেশে বলি বা আশপাশের দেশে বলি, আমরা গুড়া থেকে গলত করি। গুড়ায় গলত কেমন করে? আমরা পানির সাথে গুলায়া ফিড পুরা ভুসি মিলায় দিই। এতে কি হয়, যে পানির সাথে মিলালাম, পানির সাথে লালাটা মিশা, লালার যে ক্রিয়া এটা নষ্ট হয়ে যায়। এই জন্যই আমরা বলি যে লালার সাথে ফিডটা মিশানোর জন্য আপনি শুকনা খাওয়ানো উত্তম। অনেক ভাই বলছে যে ফিডটা শুকনা খাওয়াবো না আমি এটা গলায় খাওয়াবো। যদি আপনারা অভ্যস্ত না করাইতে পারেন, আমাদের কোনো সে নাই বা কোনো নাই, বক্তব্য নাই। যদি আপনি একটা বাছুর থেকে ফিড খাওয়ানো অভ্যাস করেন শুকনো, ওই বাছুরটা দেখবেন যে অন্যান্য গাভী থেকে, যখন ওই বাছুরটা একসময় বকনা গাভী হবে, ওই বাছুরটা আপনার বেশি ফলাফল দেবে, তার কারণ হজম হয়েছে খুব ভালো। যদি আমরা বলতেছি না যেটা করতে হবে, শুকনা খাওয়াতে হবে, যদি পারা যায় একটা বাছুর থেকে শুরু করবেন। কারণ হঠাৎ করে একটা ভালো গাভী দেখা যাচ্ছে যে অনেক 15 লিটার দুধ দেয় বা 20 লিটার দুধ দেয়, এই গাভীটাকে হঠাৎ করে আপনি শুকনা খাওয়ানো অভ্যাস করতে পারবেন না। কি হবে, পরের দিন তার দুধ কমে যাবে, সে পানি কম খাবে, দুধ কমে যাবে। যে বাছুরটা আপনার এখনো ফিড খাওয়ানো অভ্যাস করেন নাই, তাকে 3-4 মাসের বয়স থেকে আপনি ফিড খাওয়ানো শুরু করতে পারেন, শুকনা পানি আলাদা না। এটা হলো বাছুর থেকে। গরু খামার করতে গেলে সাধারণত আমরা 5টা বিষয় দিকে নজর দিই, মেন 4টা বিষয়, আর এটা আপনাদের উপরে মোটামুটি যেটা পড়ে। প্রথম হলো জাত নির্বাচন। জাত নির্বাচন আমি কয়েকটা ছবি দেখাইছি এখানে। আপনার একটা ফ্রিজিয়ান বা অস্ট্রেলিয়ান গরু, একটা জার্সি গরু, আর ষাঁড়ের ক্ষেত্রে দেখাইছে এটা শাহিওয়াল না, এটা ব্রাহ্মা, এটা লাল ব্রাহ্মা। আচ্ছা, কেউ বলে সিন্ধি, হ্যাঁ সিন্ধি, শাহিওয়াল আছে পাকিস্তানি, কিন্তু এটা ব্রাহ্মা। তাই ব্রাহ্মা গরুটা আসলে এটা কয়েকটা প্রজেক্ট আকারে বাংলাদেশে কয়েকটা জায়গায় আছে, এটা ব্যাপক আকারে নাই। কিন্তু ষাঁড়ের জন্য এটা ব্রাহ্মা প্রজেক্টটা অনেক ভালো, যদি কেউ ষাঁড় পায় থাকে। কিন্তু ব্রাহ্মা আবার গাভীর জন্য ভালো না, ফলাফল দিতে, কারণ প্রোডাকশন কম। আর গাভীর জন্য আপনার ফ্রিজিয়ান আর হচ্ছে জার্সি সব থেকে ভালো। এখন অনেকে জার্সি, যদি আপনি সাজাদপুর এলাকার জার্সি কিনতে পারেন,
ওই জার্সি হলো পারফেক্ট। শাহজাদপুর বাঘাবাড়ি যেটা এলাকা সিরাজগঞ্জের জার্সি, অনেকে জার্সি কিনেন কিন্তু জার্সির ফলাফল আপনারা ফলপ্রসূ পান না। জার্সি হয়তো দুধ দেওয়ার কথা ছিল 18 লিটার বা 20 লিটার, জার্সি আপনার খামার আসার পরে দুধ হয়ে যায় 8 লিটার বা 5 লিটার। খাবার কিন্তু খাচ্ছে আপনার সে 18 লিটারের খাবারই, কিন্তু সে দুধ দিতেছে 5 লিটার বা 7 লিটার। আপনার হিসাব করা লাগবে যে গরুটা কম খায় বেশি দুধ দেয়, এটা হিসাব করে দিতে হবে। সাপোজ একটা ফ্রিজিয়ান গরু 18 লিটার দুধ দিতে সে 9 কেজি খায় বা 10 কেজি দেন আপনারা। আবার একটা ফ্রিজিয়ান গরু আপনার 12 লিটার দুধ দিতে সে 6 কেজি 8 কেজি খাই বলছে। তার মানে কি আপনার কস্টিং বেশি। সারা বিশ্বে এখন দেখা হইতেছে যে আমার কোন গরুটার বাছুর খুব সহজে ডেলিভারি হয় এবং কোন ওই বাছুরটা যখন বকনা থেকে ডেলিভারি এই কতদিনে হিটে আসা সে কনসিভ করবে, কত মাসে কনসিভ করার পরে যায় সে যে প্রথম বিয়ান দিল, এই প্রথম বিয়ান দেওয়ার পরে যে সে কত লিটার দুধ দিতেছে, কত কেজি খাদ্য খায়। কিন্তু আমাদের কোনো কিন্তু রেকর্ড নাই বাংলাদেশে। আমরা দেদারসে হয়তো আমরা 75% সিমেন্ট দিতেছি, 87% সিমেন্ট দিতেছি বা 100% সিমেন্ট দিতেছি, আমরা কোনো রেকর্ড রাখি না। আমরা অবশ্যই একজন যখন এআই কর্মীর কাছ থেকে সিমেন্ট বা বীজ দিব অবশ্যই তার রেকর্ডটা জেনে নেন। আপনারা যখন আপনার গাভীর আপনার সম্পদ, আপনার সম্পদ, এটা তো আর এআই কর্মীর সম্পদ না। যখন এআই করবেন বা বীজ দিবেন অবশ্যই জেনে নেবেন যে ওই বীজের রেকর্ড কি, ওই বীজের বলতে কি ওই বীজের যে মানে বাবা, ওই বাবার রেকর্ড কি, ওই বাবার মায়ের রেকর্ড কি, ওই বাবার মায়ের রেকর্ড কি, সব রেকর্ড কিন্তু অ্যাট লিস্ট ওই এআই কর্মী জানে কিছু না কিছু। শুধু যে বীজ দিয়ে গেল এমন রেকর্ড না। সাপোজ আপনি একটা আপনার গাভীকে দিলেন বীজ, ওই গাভী থেকে যে বাচ্চাটা আপনি পাইলেন বকনা বাচ্চা, ওই বকনা বাচ্চাকে কিন্তু যে গাভীকে যে বীজটা দিবেন ওই বীজটা দেওয়া যাবে না। এটা কি জানেন তো? হ্যাঁ হ্যাঁ, কেন দেওয়া যাবে? ইনব্রিডিং হয়ে যায়। ইনব্রিডিং হবে, আন্তঃপ্রজনন। মানে হয়তো ধর্মীয় ভাবে অনেক এখন কিন্তু কমে গেছে। আগে কি হতো চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন এগুলোর মধ্যে বিবাহ হতো, সমস্যা কিন্তু বাচ্চা বা পরের জেনারেশন কিন্তু সমস্যা হইতো মাঝে মাঝে। যেমন ধরেন গাভীর ক্ষেত্রে কি বলা হয়, একটা বিয়ান সে ভালো দিল, 2 বিয়ান যায় কনসিভ করতেছে না, গর্ভধারণ কমতেছে। গর্ভধারণ কেন কমতেছে? যদি আপনার এই ক্লোজ রিলেটেড মানে আপনার তার বাবার যে বীজটা গেছে তার মাতে দেওয়া হয়েছে, ওই বাবার বীজটা আবার বকনাকে দেওয়া হয়েছে। তার মানে আপনি ওই বাবার বীজটা কিন্তু বকনাকে দিতে পারবেন না, ওই বকনাকে দিতে হবে অন্য কোম্পানির অন্য বীজ বা ওই কোম্পানির অন্য ফুলের বীজ, অন্য সারের বীজ। এটা সহজ সমাধান।